হ্যালো এভরিওয়ান, মিনাক্ষী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শুরু করলাম। তো চলো সারাদিন কী কী করি দেখতে থাকো। তো এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো বিছানা তো তোলা হয়ে গেল, এখন ভাবছি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব। আর এই বর্ষার ওয়েদারে জানো তো, একদিন পর পর বিছানার চাদর চেঞ্জ না করলে না কেমন একটা যেন আঠা আঠা টাইপের কীরকম একটা যেন লাগছে। তো সেই জন্য আমরা তো প্রায় একদিন দুদিন পর পরই বিছানার চাদর তুলে দিচ্ছি। এমনি সময়ও দুদিন পর পর তুলে দেওয়া হয়, কিন্তু এখন প্রায় প্রত্যেক দিনই তুলে দিতে হচ্ছে। তো এই যে বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, এখন একটু টেবিলগুলো পরিষ্কার করে নেব। এই টেবিলগুলো একেবারে মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। কালকে রাতে এখানে কিছু জিনিস মানে বের করে গোছানো হয়েছিল, তো আর রাত্রিবেলা পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য এখন এটাকে পুরোটাকে গোছালাম। আর একটু আগে স্মার্ট বাজার থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। এই যে এই টিস্যুগুলো অর্ডার করেছিলাম। এখন তো জিও মার্টে অর্ডার করলে দিয়ে যায়, তো জিও মার্টেই অর্ডার করেছিলাম। তো টিস্যু দরকার ছিল, আর এই টিস্যুগুলো না বেশ কাজে লাগে জানো তো, মানে বাইরে গেলে তো কাজে লাগেই। আর টিস্যুর সাথে একটা ধূপকাঠি নিয়েছিলাম, এটা একটা কর্পূর ধূপকাঠি নিলাম। তো জানি না গন্ধ কীরকম হবে, আগে জ্বালাই তারপরে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, বাড়িতে কিন্তু মহুলরা এসেছে, মানে আমার কাকুরা এসেছে। তো আমরা ঘুরে আসার পরপর কয়েকদিন পরেই এসেছে। তো আমি যেহেতু ডেলি ভ্লগ করিনি, তো সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানেই যে আমরা দুজনে বসে চকলেট খাচ্ছিলাম। মৌলি নেই, মৌলি একটু বেরিয়েছে, ওর বন্ধুর একটা জন্মদিনে ওর নিমন্ত্রণ আছে, তো সেখানে গেছে। আর এখানে আমি আর মৌল বসে চকলেট খাচ্ছি। আর বাইরে পুরো কালো হয়ে অন্ধকার করে এসেছে জানো, বৃষ্টি নামবে এক্ষুনি। কদিন থেকে তো আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে যে কি বলবো। তো চলো। আর এই দেখো, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, আমরা ওই নেপালের ঢুকে প্রচুর মার্কেটিং করেছিলাম। তো সেগুলো তো পরে তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই। তো চলো একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে একটা এরকম স্লিং ব্যাগ কিনেছি। তো এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার, সেই জন্য নিয়েছি ওখান থেকে। আর এই ব্যাগগুলো এরকম টাইপের ব্যাগ আমার নেইও, যেগুলোই আছে ওই লেদার টাইপের যেগুলো দেখতে হয় সেরকমই আছে। এরকম টাইপের কাপড়ের ব্যাগ আমার নেইও, তো সেই জন্য এরকম একটা নিয়েছি। খুব ভালো লাগছে দেখতে এটা। আর তারাও এরকম একটা ছোট্ট কয়েন পার্স নিয়েছি। আর এটার মধ্যে জানো তো আরও একটা পার্স আছে, এই যে এটার মধ্যে একটা ছোট্ট পুচকে আছে, এই যে। আর এই দুটো আবার একটা বড় বক্সের মধ্যে ছিল, সেটা আমি অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি, তো সেই জন্য এইটুকুটাই দেখালাম। তো এটার সাথে এটা কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে। আর তারপরে কিনেছি এরকম একটা এই পাখাগুলো। তো এগুলো তো মানে ওরকমভাবে তো হাওয়া খাওয়ার জন্য না, এগুলো জাস্ট ডেকোরেশন করে রাখার জন্য। এটা একটা নিয়েছি। এইটা একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি নেপালের। আর একটা নিয়েছি এরকম একটা নোট বই নিয়েছি। এগুলো ওই মানে ওরা বললো যে এই পেজগুলো নাকি ওদের ওখানকার লোকালরা তৈরি করে। তো দেখো পেজগুলো একটু অন্যরকম দেখতে, কিন্তু মানে আমাদের এখানকার খাতার পেজ যেরকম হয় ওই রকম ধরনের না, একটু অন্যরকম দেখতে, সেজন্য আমার খুব ভালো লাগলো। তো এটা নিলাম। তো এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের ড্রয়িং করব, তো সেই জন্য নিলাম। খুব সুন্দর জিনিসটা, দেখো খুব দারুণ দেখতে। তো এটা নিয়েছি। আর তারপরে নিয়েছি এখান থেকে কিছু চকলেট, নেপালেরই চকলেট এগুলো। তো এখন এইটুকুটাই আছে, অনেকটা নিয়েছিলাম এরকম। তো সবাইকে অনেকগুলো দিয়ে দিয়েছি, ভাইদেরকে, বিদ্যাকে, সবাইকে দিয়েছি। তো তারপরে এই কটা আছে আমার আর মৌলি। তো চকলেটগুলো বেশ ভালো খেতে। তারপরে এরকম একটা হ্যান্ড পার্স নিয়েছি। তো এটা ওই জাস্ট হাতে ধরার মতো, এটা মাও নিতে পারবে, আমিও নিতে পারবো। তো এরকম একটা নিয়েছি, মানে ব্যাগ অনেকগুলো করে কিনে নিয়েছি। এখানে নিয়েছি একটা টোট ব্যাগ। তো এটা ওই যে মিরিকে যে মেলাটা হচ্ছিল, আমাদেরকে বলেছিলাম যে দেখিয়েছিলাম, ওখানে ঢুকেছি, তো ওইখান থেকেই টোট ব্যাগটা নিয়েছি। কিন্তু এটাতে চেন নেই, একটা চেন লাগিয়ে নিতে হবে জাস্ট। আর তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কান ভেট্টিগুলো। তো এটা একটা এরকম ব্রাউন কালারের নিয়েছি, আর এটা একটা এরকম মাল্টি কালারের নিয়েছি। তো এবার তো আর ওরকমভাবে পরতে পারিনি, এবার তো গরমই ছিল। তো নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে এগুলো পরতে পারবো। আর তার সাথে এরকম একটা শল নিয়েছি। তো এই শলগুলো যে মানে খুবই কাজে লাগে, ওই জন্য নিয়েছি। এই শলটা অবশ্যই ওই মিরিকের যে মার্কেটটা ওইটা থেকে নিয়েছি। আর এই দুটো ওই নেপালের ওখান থেকেই নেওয়া। তো এইগুলো নিয়েছি।
তো নেপাল থেকে কি কি কিনে এনেছি সেগুলো তো তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও। জিনিসগুলো একটু অন্যরকম দেখতে, সেই জন্য অনেকগুলো করে কিনে নিয়েছি। এবার চলো দেখাই বিধান মার্কেট থেকে কি কি কিনেছি। বিধান মার্কেট থেকে সেরকম কিছু কেনাকাটা আমি করিনি, তো চলো যতটুকু কিনেছি ততটুকু। বিধান মার্কেট থেকে কতগুলো পাউচ ব্যাগই কিনেছি। এই 3টে এরকম পাউচ ব্যাগ কিনেছি। আরও একটা কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, ওটা দিয়ে এসেছি আমি। তো ওটাও এরকমই দেখতে ছিল, এরকম গ্রিন কালারেরই, এরকমই ছিল, গ্রিন কালারের ছিল। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এগুলো কিনেছি। তো এই যে এই পাউচ ব্যাগগুলো কিনেছি। তো এটা ভীষণ সুন্দর দেখতে। এটা তো মানে আমরা 4জন 4টে নিয়ে নিয়েছি, মানে আমি একটা, মৌলি একটা, দিয়া দিদি একটা, মামুনি একটা, আমরা 4জন 4টে এটা নিয়ে নিয়েছি। এতটাই আমাদের পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, পুরো ওই মানে ওই বেতের টাইপের কাজ করা। দেখো খুব সুন্দর জিনিসটার, এই জায়গাটার এটা এত ভালো লাগছে। এটা একটা নিয়েছি, তার সাথে এই যে এইটা একটা নিয়েছি। এরকম আমার তো আছে একটা ব্ল্যাক কালারের, তোমরা হয়তো দেখে থাকবে। আর এটা একটা নিলাম সিলভার কালারের, আর এইটা একটা নিয়েছি এরকম ব্রাউন কালারের। আর এই ব্যাগগুলো এত কাজে লাগে না, মানে কি বলবো। এই যে এই 3টে নিয়েছি। আর তার সাথে বিধান মার্কেট থেকে নিয়েছি ছাতা। তো এরকম ছাতা আমি আমার জন্য একটা নিয়েছি, মায়ের জন্য একটা নিয়েছি। তো মায়ের ছাতাটা মা কোথায় রেখেছে আমি জানি না, তো আমারটা আমি তোমাদেরকে দেখালাম। তো পরে আমি তোমাদেরকে ছাতাটা ফুটিয়ে দেখাবো। বেশ ভালো ছাতাটা, এর আগেও আমি নিয়েছি অনেকবার বিধান মার্কেট থেকে যখন শিলিগুড়িতে থাকতাম। তো এরকম ছাতা নিয়েছি। আর সত্যি কথা বলতে এই পাউচ ব্যাগগুলো এত কাজে লাগে না, মানে কি বলবো। আমি তো যখনই বিধান মার্কেটে যাই আমি 2-3টে করে কিনে নিয়ে আসি, কারণ প্রচুর কাজে লাগে। এই যে মানে ঘুরতে যাওয়ার সময় করেই বেশি কাজে লাগে। তাছাড়াও মানে বিভিন্ন ছোটোখাটো জিনিস টিনিস এগুলোর মধ্যে ভরে ভরে রেখে দিলে ভালোও থাকে, আর দেখতেও ভালো লাগে জিনিসগুলো। আর সবথেকে বেশি কাজে লাগে ঘুরতে যাওয়ার সময়। আমি তারপরে ঘুরে টুরে এসে আমি আরও এক ধরনের পাউচ ব্যাগ আবার মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে দেখাবো পরে। তো ওইটা অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো, তারপরে বিধান মার্কেটে দেখলাম, বাট বিধান মার্কেটে মনে হলো দামটা বেশি, মিশোতে অনেকটা কম। তো সেই জন্য মিশো থেকে ওটা কিনেছি। তো কেমন লাগলো আমার এই ঘুরতে যাওয়ার বাজারঘাট আমাকে অবশ্যই জানিও। তো আমরা তো অনেক দিন হলো ঘুরে চলে এসেছি, প্রায় 10-12 দিন হলো। তো এসে আমি তারপর থেকে আর ডেইলি ব্লগ করিনি, কারণ এত ভিডিও ওখানে গিয়ে করা হয়েছিল, ফোন পুরো ভর্তি হয়েছিল। তো সেই ভিডিওগুলোকে এক এক করে দিয়ে এই 2 দিন আগে সব ভিডিও দেওয়া কমপ্লিট হলো। তারপরে আমি ভাবলাম যে না, আজকে থেকে আরেকটা ডেইলি ভিডিও শুরু করি। তো চলো, এখন অনেকটাই বেলা হয়েছে, এখন স্নান করবো, স্নান টান করে পুজো দিতে হবে। তো চলো স্নানে যাই, পরে কথা বলছি আবার। তো এই যে স্নান করে আসলাম, স্নান করে এসে এখন পুজো দেবো। তো পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আজকে ঠাকুরের কাপড় জামাগুলো চেঞ্জ করলাম। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে কথা বলছি। তো এই যে আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, এই দেখো। আর এই ধূপকাঠিটা স্মার্ট বাজার থেকে নিলাম, কি সুন্দর জানো তো, গন্ধটা দারুণ। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন শুধু এই যে একটু কর্পূর দিয়ে একটু ধূপ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বৃষ্টি, মানে কালকে রাত্রি থেকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে সারাদিনই প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর হাওয়াও চলছে। তো ওয়েদারটা দারুণ হয়ে গেছে জানো তো, কি ভালো লাগছে ওয়েদারটা। মানে এরকম ওয়েদার কতদিন পর, মানে এত গরম পড়েছিল মাঝখানে, থাকা যাচ্ছিল না, দুপুরবেলা করে বিছানায় শোয়া যেত না, এত গরম পড়েছিল। সেখানে আজকে মানে ওয়েদারটা পুরো একদম, মানে কি বলবো, দারুণ ওয়েদার। তো শুয়েই ছিলাম, ভাবলাম উঠে এসে একটু কথা বলি। তো চলো আবার একটু শুয়েই থাকি, এরকম ওয়েদারে দুপুরবেলা একদম দারুণ ঘুম দিতে হবে। তো এখন কটা বাজে, 4:30 মতো বাজে। তো চলো ঘরে যাই। তো এই যে সন্ধেবেলা এখন আমি, মৌলি আর মহুল আমরা 3জনে মিলে বেরোলাম বাইরে। বৃষ্টি তো হচ্ছে, আমরা অনেকক্ষণই রেডি হয়েছিলাম, কিন্তু বৃষ্টি করে দেরি হয়ে গেল বেরোতে। তো আমরা এই যে একটু ম্যাক্সে এসেছি। তো এখানে আমি একটু জুতো দেখছি, কারণ দেখলাম যে বেশ ভালো ভালো এখানে এরকম স্যান্ডেলগুলো এসেছে। আর এই জুতোগুলো জানো তো, এই বর্ষার সিজনে না পরে খুব আরাম, মানে জল টলগুলো হয় না। তো বেশ ভালো লাগলো, জুতোটা নিয়েছি। আর এই যে এখানে আমি আর মহুলকে আমি জিজ্ঞেস করছি যে তুই কি নিবি।
ও বলছে যে চল আগে ওই সেকশানে যাই। তো এটা তো আমরা নিচের ফ্লোরটাতে আছি, এখন ওপরের ফ্লোরটাতে যাব। তো ওপরের ফ্লোরটাতে গিয়ে এই যে মৌলি এখন একটু কুর্তি টুর্তি দেখছিল, আর ওর এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু ট্রায়াল করার পর মানে আর ভালো লাগছে না, মানে ট্রায়াল করার পর না ফিটিংসটা অতটাও ভালো না। তো এই যে মৌলি ট্রায়াল করতে ঢুকেছিল আর আমি আর মহুল এখানটাতে বসে ওয়েট করছিলাম। ও 3-4টে জামা একবারে নিয়ে ঢুকেছে, তো অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য আমরা দুজনে এখানে বসে ওয়েট করছিলাম। আর আমি এখানে কিছু একটা বলেছিলাম, বাট পরে দেখলাম যে ওখানে তো গান চলে, তো গান চলছিল, তো এই ভয়েসটা যদি আমি দিতাম তাহলে কপিরাইট চলে আসতো, সেই জন্য আমি আবার নিজের ভয়েসই এখানে সেট করে দিলাম। তো এই যে এখানে ভাই কি যেন একটা দেখাচ্ছিল, কে জানে কি দেখাচ্ছিল জানি না। তো যাই হোক মৌলি ট্রায়াল করা হয়ে গেছে। তো যেইগুলো নিয়ে ঢুকেছিল তার মধ্যে থেকে একটা ওর পছন্দ হয়েছে, ঠিকঠাক ফিটিংস হয়েছে, তো সেটাই নিয়েছে। আর এই যে এখন ছেলেদের সেকশানে আসলাম, এবার এখান থেকে মহুলের যেটা যেটা পছন্দ হবে সেটা ওকে কিনে দেবো। তো এখানে এই যে টি শার্টই দেখছি, তো ওকে বললাম যে শার্ট নিতে বা এটা নিতে, প্যান্ট নিতে। ও প্যান্ট নেবে না, শার্টও নেবে না, ও বলছে ও টি শার্ট নেবে। তো অলরেডি 2টো টি শার্ট নিয়েছে, আরও 2টো নিল। আর এখন আমরা এখানে নিচে এসেছি বিল করাতে। তো বিল টিল করিয়ে তারপরে আমরা হয়তো ফিরে যাব। তো ভাবছি যাওয়ার সময় কিছু একটা খাওয়া দাওয়া করব, কারণ বেশ খিদে পেয়েছে। মৌলির তো খিদে পায়নি, কারণ ও তো জন্মদিন বাড়িতে গেছিলো, ওর পুরো পেট ভরা। তো আমার আর মৌলের বেশ খিদে পেয়েছে, তো আমরা বললাম যে তাহলে চল আমরা যাই, তুই টুকটাক কিছু একটা খাবি। তো আজকে অনেক কিছুই বাজার করেছি, তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখো বাজার করে বেরিয়ে দেখি এরকম বৃষ্টি, কি বলবো বলো, এইরকম বৃষ্টি এখন এখান থেকে ওই অবধি যেতে যেতে আমরা ভিজে যাব এই ব্যাগপত্র নিয়ে। তো একটু তাড়াই, যদি বৃষ্টিটা একটু কমে তো ভালো, না হলে এরকমভাবেই যেতে হবে। তো যাই হোক বৃষ্টি কিছুতেই কমলো না, যত সময় যাচ্ছে তত বাড়তে শুরু করলো। আমরা ওইভাবেই দৌড়ে এসে একটা টোটো ধরলাম। তো এখন এই যে টোটোটা ধরে আমরা যাচ্ছি আমাদের বালুরঘাটে যে একটা নতুন দোকান হয়েছে গ্রিলিন বলে, তো সেখানে। তো এখান থেকে অনেকবারই আমি খাওয়ার অর্ডার দিয়ে বাড়িতে খেয়েছি, বাট এখানে এসে কখনো খাইনি। তো ভাবলাম যে আজকে গিয়ে ওখানে বসে খাই। তো ভীষণ চা কফি মনটা এরকম চা করছিল, একই বাইরে এরকম ওয়েদার, আর তার মধ্যে সন্ধে হয়ে গেছে, আমি এখনও চা খাইনি। তো কি করে হয় বলো, এটা কি পসিবল? তো যাই হোক এখানে তো চা কফি কিছুই সেরকমভাবে পাওয়া যায় না। তো কফি আছে ওরা বললো, জানি না কি বললো, কফির কাপটাও নাকি ইটেবল। তো দেখা যাক, আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এই যে আমরা 3জন বসে এখানে কাটাকাটি খেলছিলাম, আর এই কাটাকাটি খেলতে আমার দারুণ লাগে জানো তো, মানে খুব ভালো লাগে এরকম কাটাকাটি খেলতে। তো চলো এখানে কাটাকাটি খেলি, এরপর আমিও খেলি। On Amazon Music. ये भी ड्रॉ होने वाला है। क्या गधे लोग हैं ना, কোথায় এই তো জিতে গেলি, क्या गधे लोग हैं। তো আমরা এখানে খাওয়ার অর্ডার দিয়ে এখানে বসে এই কাটাকাটিটা খেলছিলাম সবাই মিলে। তো তারপরে এই যে আমাদের কফিটা দিয়ে গেল, আর এটা একটা নতুনত্ব ব্যাপার দেখলাম, মানে কফিটাও খাওয়া যাবে আর কফিটার কাপটাও নাকি খাওয়া যাবে। তো চলো খেয়ে দেখে তোমাদেরকে রিভিউ দিই। ইমপ্রেশন আগে আমরা চা খেয়ে কাপ ফেলে দিতাম, টেকনোলজি কত আগিয়ে গেছে, এখন চাও খাওয়া যাচ্ছে কাপও খাওয়া যাচ্ছে। টেকনোলজি মিষ্টি না, কাপের মতন একটা বিস্কুট দিচ্ছি, এটাই বলে গাইস দেখতেই পাচ্ছেন আমাকে ভাঙা চায়ের কাপ দিয়েছে। চাটা খেয়ে মানে কফি খেয়ে, এবার কফিটা খেয়ে কি খাবি? কাপটাই খেয়ে নি। হ্যাঁ কাপটাই খেয়ে নে, ভাঙা কাপ যেহেতু দিয়েছে। কেমন কাপটা খেতে? ভেরি নাইস।
তো এই যে আমাদের বাকি খাবার চলে এসেছে। তো আমি আর মহুল একটা বার্গার অর্ডার করেছিলাম, দুজনে দুটো চিকেন বার্গার, আর তার সাথে একটা চিকেন বল অর্ডার করা হয়েছিল মৌলির জন্য, যেহেতু ও বললো যে ওর পেট ভরা আছে, দুপুরে রেস্টুরেন্টে খেয়েছে, তো সেই জন্য বেশি কিছু খেতে পারবে না, তাই একটা চিকেন বল নিয়েছে আর আমরা এরকম বার্গার। তো চলো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে কথা বলছি। তো এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম। তো এখন নিচে যাব, কারণ আজকে আমাদের বাড়ির নিচে হচ্ছে পিকনিক, যেহেতু বাড়িতে লোকজন এসেছে, মহুলরা এসেছে, তোমরা তো দেখলেই। তো আর বাড়িতে সবাই আসলে আমাদের নিচে পিকনিক হতেই থাকে, তো সেটা পুজোর সময়ই বেশি হয়, তো এবার এই সময়ই হচ্ছে। তো চলো এখন নিচে যাই, নিচে রান্নাবান্না হচ্ছে, সবাই এসেছে, গল্প টল্প করবো। আর ওয়েদারটা এত সুন্দর, কি বৃষ্টি হচ্ছে জানো তো, আর এরকম সন্ধ্যের থেকে বৃষ্টি, মানে সারাদিন ধরে বৃষ্টি দারুণ লাগছে। তো চলো যাই নিচে। আর অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো ভাবছি নেক্সট ব্লগে দেখাবো, কারণ অলরেডি এই ব্লগে আমি যেগুলো নেপাল থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দেখিয়েছি, তো এগুলো যদি আবার দেখাতে চাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো এখন আর দেখাচ্ছি না, পরে আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে এরকম একটা ট্রাউজার পরেছি, মানে যে ট্রাউজারটা পরে গেছিলাম ওইটাই পরে আছি, আর তার সাথে জাস্ট টি শার্ট পরলাম, কারণ শার্টটা পরে ভীষণ গরম লাগছিল, তো এটা পরে দিলাম। তো চলো যাই নিচে। তো এই যে এখন নিচে চলে এসেছি, নিচে আসার পর এখন কিছুক্ষণ বসে সবাই গল্প করছিলাম, এখন খেতে বসবো। তো মেনুতে আছে মাটন কষা, তার সাথে মাছ ভাজা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা।